আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি ২৭ পরীক্ষার্থীরা। এসএসসি পর্যায়ে সবচেয়ে জ্বালাময় কোনো সাবজেক্টকে আমরা বলি, সেই সাবজেক্টের নাম হচ্ছে গণিত। এই গণিতে এত ভালো প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে শিক্ষার্থীরা যায়, কিন্তু পরীক্ষা দিয়ে আসার পর প্রায় 90% শিক্ষার্থী বলে যে ভাইয়া গণিতে ধরা খেয়ে গেছি, গণিতে আমি কোনোভাবে পাস করতে পারবো না। অনেকে বলে যে গণিতে এ প্লাস পাওয়ার মতো প্রিপারেশন নিয়ে গেছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে গণিতে কোনোভাবে এ প্লাসটা আমি উঠাতে পারবো না। অর্থাৎ যত প্রবলেম এই গণিত নিয়ে। মাত্র 250 টাকায় যারা এখনো আমাদের এসএসসি ২৭ টার্গেট প্লাস কোর্সে যুক্ত হয়নি, খুবই দ্রুত করো, কারণ কি আমাদের কোর্সে যুক্ত হলে পেয়ে যাচ্ছ সকল সাবজেক্টের একদম শর্টকাট সাজেশন, সকল গ্রুপের পিডিএফ আকারে বিগত 5 বছরের বোর্ড এমসিকিউ উত্তর সহ পিডিএফ আকারে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারের চ্যাপ্টার ওয়াইজ জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন উত্তর পিডিএফ আকারে। এছাড়া এসএসসি পর্যায়ের সবচেয়ে কঠিন সাবজেক্ট গণিতের অভিজ্ঞ শিক্ষক দ্বারা তৈরিকৃত চ্যাপ্টার ওয়াইজ দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাস, গ্রামার অংশে শর্টকাট টেকনিক ও দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাস, লিখিত অংশে শর্টকাট টেকনিক ও দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাস, পড়াশোনার রুটিন, এ প্লাস গাইডলাইন এবং ফাইনাল পরীক্ষা পর্যন্ত ফুল সাপোর্ট থাকছে মাত্র এই 250 টাকার কোর্সে। আমাদের কোর্সে যুক্ত হতে স্ক্রিনে দেওয়া নাম্বারে 250 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নম্বরে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব। তখন থেকে শুরু হবে তোমার এই প্লাস প্রস্তুতি। গণিত পরীক্ষা দিয়ে আসার পর শিক্ষার্থীদের মন মানসিকতা এতটাই খারাপ থাকে যে পরবর্তী পরীক্ষাগুলোতে ওই রেস্ট থেকে যায়, পরবর্তী এক্সামগুলোতেও তারা খারাপ করে ফেলে। এই জন্য এই গণিতে আসলে প্রবলেমটা কি, এই গণিতে খারাপ করার কারণটা কি, এই প্রবলেমগুলো ফাইন্ড আউট করতে হবে, দেন সলভ করতে হবে। গণিতের জন্য শুধুমাত্র আমি বলবো না যে এ প্লাস প্রিপারেশন, আমি প্রত্যেকটা সাবজেক্টে এ প্লাস প্রিপারেশন নিতে বলবো, কিন্তু গণিতে বলবো 100% নাম্বার কমন পাবে এরকম প্রিপারেশন নিয়ে তোমাকে পরীক্ষার হলে যেতে হবে। অর্থাৎ 100 মার্কের প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যেতে হবে। এই যে এই বছর আমি একজন শিক্ষার্থীকে দেখলাম, সে খুবই ভালো রেজাল্ট করেছে, গোল্ডেন এ প্লাস পেয়েছে। তো ও একটা কথা বললো যে আমি কখনো পরীক্ষার হলে এ প্লাস পাওয়ার প্রিপারেশন নিয়ে যাই না, কারণ কি এ প্লাস পাওয়ার প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে গেলে এ প্লাস পেতেও পারি অথবা নাও পেতে পারি। আমি প্রত্যেকটা সাবজেক্টে 100 টার্গেট করে যাই, যে আমি 100 মার্কের অ্যান্সার করা টার্গেট নিয়ে পরীক্ষার হলে যাব। ইনশাল্লাহ যদি নাম্বার কমও পাই তারপরেও এ প্লাসটা কনফার্ম করতে পারবো। আমার মনে হয় প্রত্যেকটা শিক্ষার্থীরই গণিতে এই টার্গেটটা নিয়ে পরীক্ষার হলে যাওয়া উচিত, যে গণিতে আমাকে 100 মার্ক কমন পাওয়ার টার্গেট নিয়ে যেতে হবে এবং অবশ্যই আমাকে ভালো একটা পরীক্ষা দিয়ে আসতে হবে। এখন গণিতে প্রতি বছর এত খারাপ রেজাল্ট হওয়ার পরও 27 ব্যাচের শিক্ষার্থীরা কি করবে, যার কারণে তারা গণিতে ভালো একটা রেজাল্ট করতে পারবে। বিশেষ করে গণিতের জন্য তোমাকে আগে সেই চ্যাপ্টারগুলোকে খুঁজে বের করতে হবে, যেই চ্যাপ্টারগুলো থেকে তোমার 27 সালে টেস্ট পরীক্ষা ফাইনাল পরীক্ষা দুইটাতেই কোশ্চিন হবে। টেস্ট পরীক্ষা হচ্ছে আমাদের ফাইনাল পরীক্ষার আগে একটা অঘোষিত ফাইনাল। এই টেস্ট পরীক্ষার মাধ্যমে আমার নিজের প্রস্তুতিটাকে আমি যাচাই করতে পারি যে আমি বোর্ড পরীক্ষার জন্য কতটুকু রেডি, বা বোর্ড পরীক্ষায় আমার কোন কোন জায়গায় প্রবলেম আছে, এই প্রবলেমগুলো আমরা ফেস করতে পারি, দেন ওইগুলো সলভ করে বোর্ড পরীক্ষা আমরা অংশগ্রহণ করতে পারি। তবে টেস্ট পরীক্ষার পরে বোর্ড পরীক্ষা পর্যন্ত সময় না থাকার কারণে টেস্টের আগেই আমাকে বোর্ড পরীক্ষার প্রিপারেশনটা নিয়ে ফেলতে হয় টেস্ট পরীক্ষার প্রিপারেশনের সাথে। এখন কি করলে আমি গণিতে ভালো রেজাল্ট করব? প্রথম কথা হচ্ছে সেই চ্যাপ্টারগুলোকে খুঁজে বের করো যে চ্যাপ্টারগুলো থেকে 2027 সালে তোমার মাস্ট বি কোশ্চিন আসতে চলেছে। কারণ কি গণিতের এতগুলো চ্যাপ্টার তুমি লাস্ট মোমেন্টে এখন যদি প্রত্যেকটা কমপ্লিট করতে যাও কখনো তুমি শেষ করতে পারবে না। এই জন্য তোমাকে কি করতে হবে, নিজেকে একটা শর্ট সিলেবাসের ভিতর দিয়ে নিয়ে যেতে হবে। শর্ট সিলেবাস বলতে আমাদের যে টোটাল চ্যাপ্টারগুলো আছে এই চ্যাপ্টারগুলো থেকে কোন কোন চ্যাপ্টার থেকে প্রায় প্রতি বছরই কোশ্চিন হয়ে থাকে, শিক্ষা বোর্ড প্রত্যেকটা বছর প্রশ্ন করে থাকে। আমাদের যেহেতু কয়েকটা প্যাটার্ন আছে, এই প্যাটার্ন অনুযায়ী সেই অধ্যায়গুলোকে আমাকে ভাগ করতে হবে। এখন তুমি বলতে পারো যে ভাই আমি সেই অধ্যায়গুলো খুঁজে পাবো কিভাবে? অলরেডি তো আমি খুঁজে দিয়েছি। আমাদের গণিত সাজেশনটা কি তুমি দেখেছো? আমরা যে গণিত সাজেশনটা আপলোড করেছি সেটা কি তুমি দেখেছো? সেখানে আমি সবচেয়ে ইম্পর্টেন্ট যে চ্যাপ্টারগুলো, কোন পার্টের জন্য কোন চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট, সুন্দর করে আলাদা করে দিয়েছি। তোমাদের এক গাদা চ্যাপ্টার পড়তে হবে না, আমাদের সেই বাছাই করা চ্যাপ্টারগুলো পড়লে তুমি গণিতের জন্য 100 মার্কের প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যেতে পারবে। এখন বলতে পারো যে ভাইয়া গণিতের চ্যাপ্টারগুলোতে তো ভাগ করে দিয়েছেন, কিন্তু এই চ্যাপ্টারগুলো আমি কমপ্লিট করবো কিভাবে? আমাকে ওই প্রাইভেট স্যারের কাছে দৌড়াতে হবে, এখানে যেতে হবে, ওইখানে যেতে হবে। এই চ্যাপ্টারগুলো কমপ্লিট করার একটা প্রসেস যদি বলে দিতেন। আমি তো অলরেডি গণিতের সাজেশনটা দিয়ে দিয়েছি এবং গণিতের সাজেশনে আমি বলে দিয়েছি যে গণিতের জন্য এই চ্যাপ্টারগুলো পড়বে। পরবর্তীতে আমাদের গণিতের যে শিক্ষক আছে আরিফ মোল্লা স্যার, ওনাকে আমি বলেছি যে ভাই আমি তো চ্যাপ্টারগুলো বলে দিলাম, এখন আপনার কাজ হবে চ্যাপ্টার ওয়াইজ একটা সাজেশন দেন, অর্থাৎ কোন চ্যাপ্টারের কততম পার্ট ইম্পর্টেন্ট বা কত পয়েন্ট ইম্পর্টেন্ট এগুলো আপনি বলে দেন। উনি অলরেডি ক্লাসের মাধ্যমে শিক্ষার্থীদেরকে সেই বিষয়টা বলে দিয়েছে যে এই চ্যাপ্টারের এই অংশগুলো গুরুত্বপূর্ণ, এখান থেকে কোশ্চেন আসবে, ওই অংশগুলো তোমাদেরকে কমপ্লিট করতে হবে। এখন তুমি আবার প্রশ্ন করতে পারো যে ভাই ওই অংশগুলো আমরা কমপ্লিট করবো কিভাবে? আমাদের তো ক্লাস দরকার, ক্লাস দিয়ে ভালো হতো। ইতিমধ্যে আমাদের আরিফ মোল্লা স্যার গণিতটাকে টার্গেট করে আমরা যে চ্যাপ্টারগুলোকে ইনক্লুড করেছি বা যে চ্যাপ্টারগুলোকে ইম্পর্টেন্ট বলে শিক্ষার্থীদেরকে সাজেশন দিয়েছি, ওই চ্যাপ্টার রিলেটেড প্রত্যেকটা টপিকে আলাদা আলাদা করে ক্লাস আপলোড দিচ্ছে। অর্থাৎ ওনার ক্লাসগুলো করার পর তোমাদের কাছে গণিতটা একদম পানির মতো সহজ হয়ে যাবে। তুমি বলতে বাধ্য হবে যে ভাইয়া আমাদের এই গণিতে ভালো করানোর জন্য বা ভালো প্রিপারেশন নেওয়ানোর জন্য আপনারা এত কষ্ট করছেন। প্রথমত আমি সাজেশন দিয়েছি, আরিফ মোল্লা স্যার সেই সাজেশনগুলোকে
আবার সুন্দর করে বিশ্লেষণ করে পার্ট বাই পার্ট সাজেশন দিয়েছে, দেন উনি ওই পার্টগুলো থেকে 1 বাই 1 ক্লাস নিচ্ছে। এত কিছু করার পর তারপরেও তুমি কি বলবে যে গণিতে তুমি খারাপ রেজাল্ট করবে? আমার তো মনে হয় না যে কখনো খারাপ রেজাল্ট করবে। কোনো একটা শিক্ষার্থী যদি আমাদের প্রত্যেকটা গাইডলাইন ফলো করে গণিতের জন্য প্রিপারেশন নিতে পারে, সেক্ষেত্রে মাস্ট বি সে শিক্ষার্থীটা গণিতে বেস্ট একটা রেজাল্ট করতে পারবে। এবং আমরা আমাদের এই প্রত্যেকটা ক্লাস সাজেশনের পিডিএফ কপি, চ্যাপ্টার ওয়াইজ সাজেশন, টোটাল এভরিথিং পিডিএফ আকারে আমাদের প্রাইভেট গ্রুপে কিন্তু দিয়ে দিচ্ছি 250 টাকা, মাত্র 250 টাকা দিয়ে যে কোর্সে তোমরা যুক্ত হচ্ছ। ওইখানে আমরা প্রত্যেকটা টপিক ওয়াইজ দিয়ে দিচ্ছি, ক্লাসগুলো এখানে সুন্দর করে আপলোড করছি। ক্লাস আপলোড শেষ হয়ে গেলে আমি সিরিয়াল করে লিঙ্কগুলোকে পোস্ট করে দিব, তোমার যখন যেই টপিকে প্রয়োজন ওই লিঙ্কের উপর ক্লিক করলে সেই ক্লাসটা তুমি পেয়ে যাবে। অর্থাৎ গণিতের জন্য আমাদের এই 250 টাকা কোর্সটা টোটালি একটা প্যাকেজ, যেই প্যাকেজের ভিতর সব কিছু থাকছে। শুধুমাত্র গণিত না, এখানে অল সাবজেক্টের সাজেশন পিডিএফ পাচ্ছ মাত্র 250 টাকা। যেখানে এক সাবজেক্টের কোর্স করতে গেলে আমাকে কয়েক হাজার টাকা খরচ করতে হয়, সেখানে আমরা তোমাদের এসএসসি পর্যায়ের সকল গ্রুপের সকল সাবজেক্টের সাজেশন পিডিএফ দিচ্ছি আমরা মাত্র 250 টাকা। 250 টাকা আমরা নিচ্ছি। অনেকে মনে করতে পারো হ্যাঁ 250 টাকা আপনারা কোর্সের মূল্য করছেন, এদিকে আপনাদের পোষাবে। হ্যাঁ পুষিয়ে যাবে। কিভাবে জানো? কারণ কি আমাদের কোর্সে প্রতি বছর হিউজ পরিমাণ স্টুডেন্ট যুক্ত হয়, সেক্ষেত্রে অ্যামাউন্ট অল্প থাকলে স্টুডেন্ট যখন বেশি যুক্ত হয় তখন আমাদের খরচটা আসলে উঠে যায়। আমার মনে হয় প্রত্যেকটা শিক্ষার্থীরই আমাদের কোর্সে যুক্ত হওয়া প্রয়োজন, আমাদের ক্লাসগুলো দেখা প্রয়োজন, সেই সাথে আমরা যে পিডিএফগুলো দিয়েছি সেই পিডিএফগুলো সংগ্রহ করা প্রয়োজন। তোমার টার্গেট থাকবে একটাই, যে গণিতে আমি A+ নয় 100% নাম্বার কমন পাবো, সেরকম একটা প্রিপারেশন নিয়ে যেতে চাই। এবং এই প্রিপারেশন নিতে আমাদের এসএসসি 27 টার্গেট প্লাস কোর্সটা তোমাকে প্রচণ্ড পরিমাণে হেল্প করবে। এই জন্য যারা কোর্সে এখনও যুক্ত হয় নাই, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।